পাথর কোয়ারিগুলো পুনরায় চালু করা, ক্রাশার মেশিন ধ্বংস করা বন্ধ করা সহ ৫ দফা দাবিতে সিলেটে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করছে ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। দাবিগুলো মানা না হলে কঠোর আন্দোলনের ঘোষণাও দেওয়া হয়েছে। এদিকে পাথর মালিক শ্রমিক সংগঠনের কেউ কেউ আন্দোলন নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন। তারা জানান, শনিবার সরকারি ছুটি এবং রবিবার পবিত্র আশুরা থাকায় কর্মবিরতি বা আন্দোলন অযৌক্তিক। বিস্তারিত সাকিব আহমদ মিঠুর প্রতিবেদনে। শনিবার ভোর ৬টা থেকে সিলেটে চলছে পণ্য পরিবহন কর্মবিরতি। এতে ব্যবসায়ীরা পড়েছেন সমস্যায়। পাথর কোয়ারি চালু, ক্রাশার মেশিন ধ্বংস করা বন্ধ করা, পাথরবাহী ট্রাক আটক বন্ধের প্রতিবাদ সহ নানা কারণে চলছে এই ধর্মঘট। আজকে আমার প্রায় ১.৫ লাখ টাকা লস। এই লসগুলো খেয়ে নিবে, প্রশাসন নিবে না শ্রমিক নিবে? আমরা ইসলাম সকালি বালানো তো গাড়ি আমরা রাখতাইল, মানে আমরা অত টাকার মাল আনছি, নষ্ট হয়তো তো শেষ। পাথর মালিক ও পরিবহন মালিক শ্রমিকরা জানান, সিলেটের পাথর কোয়ারিগুলোতে লাখো মানুষের কর্মসংস্থান ছিল, এখন সবাই ক্ষতিগ্রস্ত। গাড়ির মালিকরা কিস্তি দিতে পারতেছে না এবং এবং পণ্য পরিবহন ধ্বংস করার জন্য যে আইনকে ওনার উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিজওয়ানা হাসান যে আইনকে বাস্তবায়ন করতে যাচ্ছে, এটা কিন্তু সারা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না। আর সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, দাবিগুলো সম্পূর্ণ ন্যায্য ও যৌক্তিক। সরকার যদি দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না নেয়, তাহলে সিলেট অঞ্চলের অর্থনীতি অচল হয়ে পড়বে। ৪৮ ঘন্টার পরে যদি এর ভিতরে যদি ডিআইজি সাহেব, কমিশনার সাহেব, ডিসি সাহেব যদি আমাদেরকে লইয়া বসিয়ে একটা সমাধান না দেন, তাহলে আমাদের ৪৮ ঘন্টার পরে আমরা এই পণ্য পরিবহন সহ গণপরিবহন সহ আমাদের আন্দোলন চলবে। প্রাণ প্রকৃতি রক্ষায় পরিবেশ কর্মীদের দাবিতে উচ্চ আদালতের রায় ও সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০২০ সাল থেকে সরকারিভাবে সিলেটের পাথর কোয়ারি ইজারা স্থগিত রাখা হয়েছে। সাকিব আহমদ মিঠু, ৭১, সিলেট। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সহকর্মী সাকিব আহমদ মিঠু যুক্ত হচ্ছেন। মিঠু, ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ৪৮ ঘন্টা ধর্মঘটে কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? এ নিয়ে প্রশাসনের কি ভূমিকা আপনার চোখে পড়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। গতকাল শনিবার আসলে ভোর ৬টা থেকে এই পণ্য পরিবহন ধর্মঘটটি শুরু হয়েছে, কিন্তু আজকে রবিবার এখন পর্যন্ত আসলে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ আমরা দেখছি না। কারণ আমরা বারবারই গতকালকে কথা বলার চেষ্টা করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি যে কোনো ধরনের কোনো বৈঠক হবে কিনা বা সমাধানের কোনো প্রচেষ্টা প্রশাসনের পক্ষ থেকে হবে কিনা, এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে পণ্য পরিবহনের যে ধর্মঘট আসলে অনেকটা ঢিলে ঢালা ভাবেই আসলে পালন করা হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের সবচেয়ে বড় যে কাঁচা বাজার, কুমাহানীঘাট কাঁচা বাজারে। এখানে আমরা দেখছি যে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে সিলেটের যে বড় বড় ট্রাক আবার ছোট মিনি ট্রাক গুলো যেগুলো আছে, সেগুলো সিলেট জেলা থেকে সিলেটের বিভিন্ন উপজেলাতে কাঁচা মাল সহ বিভিন্ন পণ্য নিয়ে যাচ্ছে। তো তবে এখানে এসে দেখতে পাচ্ছি যে বিভিন্ন পণ্য আসলে লোড হচ্ছে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য। আমরা মালিক শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে তারা শান্তিপূর্ণ ভাবেই কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। তাদের যে দাবি হচ্ছে যে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার যে দাবি, সেই দাবিগুলো তারা মনে করছেন তাদের কাছে যৌক্তিক। এই পাথর কোয়ারির সংশ্লিষ্ট আছেন প্রায় কয়েক হাজার পাথর শ্রমিক এবং ব্যবসায়ীরা। তারা বলছেন যে যদি প্রশাসন তাদের এই যুক্তিসঙ্গত দাবিগুলো যদি তারা না মানেন, তাহলে যে ৪৮ ঘন্টার যে পণ্য পরিবহনের কর্মবিরতি তারা শুরু করেছেন, সেই কর্মবিরতি কিন্তু ৪৮ ঘন্টার পরে যদি তারা প্রশাসনের কাছে কোনো সঠিক বা তাদের সিদ্ধান্ততে মানে গ্রহণযোগ্য কোনো সিদ্ধান্ত যদি না পান, তাহলে কিন্তু তারা গণপরিবহন সহ পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য তারা ধর্মঘটের ডাক দিবেন। আপনি জানেন যে ২০২০ সালে প্রাণ প্রকৃতি রক্ষা কিন্তু পরিবেশবাদীদের দাবিতে কিন্তু হাইকোর্টের রায় এবং সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে কিন্তু এই সিলেটে যে কয়েকটি পাথর কোয়ারি আছে, সেই কোয়ারিগুলো কিন্তু এখন পর্যন্ত স্থগিত রাখা, ইজারা দেয়া স্থগিত রাখা হচ্ছে। কারণ হচ্ছে যে আপনি জানেন যে সনাতন পদ্ধতিতে যে পাথর উত্তোলন করার কথা ছিল, সেই সনাতন পদ্ধতিতে কিন্তু পাথর উত্তোলন করা হচ্ছিল না। বিভিন্ন বড় বড় বোমা মেশিন ব্যবহার করে প্রকৃতির ধ্বংস করে, ভূমি ধ্বংস করে এই পাথর উত্তোলন করা হচ্ছিল।
যার কারণে সরকার সিদ্ধান্ত নেয় এবং পরিবেশবাদীদের যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের প্রেক্ষিতে হাইকোর্ট একটি রায় কিন্তু এখন পর্যন্ত সবগুলো পাথর কোয়ারি বন্ধ রাখা হয়েছে সিলেটে। কারণ সিলেট হচ্ছে গিয়ে প্রকৃতি কন্যা বলা হয় থাকে, নানা প্রান্ত থেকে পর্যটকরা কিন্তু সিলেটে আসেন এই সিলেটের প্রাকৃতিক রূপ দেখার জন্য। সেটি কিন্তু সিলেটে ধ্বংস হওয়ার পথে চলছিল। তবে এখন যে দাবি হচ্ছে যে পাথর কোয়ারি সংশ্লিষ্ট শ্রমিক এবং মালিকরা তারা দাবি করছেন যে তারা যদি সনাতন পদ্ধতিতে সিলেটের পাথর কোয়ারি থেকে পাথর তুলতে পারেন তাহলে কিন্তু অনেক যে শ্রমিক ব্যবসায়ী সাকিব আহমেদ মিঠু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।